ভাগে ব্যানার রেডি করে তারা ওই রাতেই আপনার গণবিরোধী বাজেট মানি না মানব না এই স্লোগান দিয়ে তারা রাস্তায় নেমেছেন। আমাদের বাংলাদেশের একজন ক্যাপ্টেন আছেন, নাম তার তারেক রহমান। 17 বছর উনি বাংলাদেশে ফিরতে পারেন নাই, বিদেশে থাকতে বাধ্য হয়েছেন। একটি উন্নত, সমৃদ্ধ, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে 17 বছর অবস্থান করে উনি বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগঠন এবং বাংলাদেশে পরিচালিত স্বৈর শাসন বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। একই সাথে এই 17 বছর ধরেই বিদেশের মাটিতে বসে উনি বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, বাংলাদেশের সকল সেক্টর নিয়ে উনি পরিকল্পনা করেছেন, উনি রূপকল্প প্রণয়ন করেছেন। গত 11 তারিখ আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট উত্থাপন করেছেন, সেই বাজেটে গত 17 বছর ধরে বিদেশের মাটিতে বসে আমাদের নেতা, সংসদ নেতা, বাংলাদেশের নেতা জনাব তারেক রহমান যেই রূপকল্প তৈরি করেছিলেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, সেই রূপকল্পকে ধারণ করেই মাননীয় অর্থমন্ত্রী এই সংসদের সামনে 2026-27 অর্থ বছরের জন্য বাজেট উত্থাপন করেছেন। প্রিমি ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। আমি আমার ধারণা থেকে আমি অনেককেই বলেছিলাম, সম্ভবত আমির খসরু মাহমুদ চৌধুরী, অনেকেই মন্তব্য করেছিলেন উনি বাণিজ্যে সফল ছিলেন, অর্থে উনি সফল হবেন কিনা। মাননীয় স্পিকার, এই বাজেট উত্থাপনের মধ্য দিয়ে আমাদের প্রিয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ প্রমাণ করেছেন উনি বাণিজ্যে সফল হয়েছিলেন, উনি অর্থেও সফল হয়েছেন এবং অর্থেও সফল হবেন। এই বাজেট ঘোষণার মধ্য দিয়ে উনি তা প্রমাণ করেছেন। মাননীয় স্পিকার, বাজেট উত্থাপনের পরে আমাদের বাংলাদেশের রাজনীতিতে রেওয়াজ ছিল যে বাজেটের বিরুদ্ধে মিছিল অনুষ্ঠিত করা, মিছিল সংগঠিত করা। বাজেট ঘোষণার দিন এই সংসদে আমরা লক্ষ্য করেছি সংসদের সরকারি দল, বিরোধী দল সবাই মিলে আমরা বাজেটকে টেবিল চাপিয়ে সমর্থন জানিয়েছি, আমরা অভিনন্দিত করেছি। আমরা বড় আশা করেছিলাম যে এইবার বাজেটের বিরুদ্ধে রাস্তায় মিছিল সংগঠিত হবে না, গণবিরোধী বাজেট মানি না মানব না এই স্লোগান শুনতে হবে না। আজকে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেন, যারা রাজনৈতিক রীতি নীতি সংস্কৃতি বদলাবার কথা বলেন, আজকে তাদের পক্ষ থেকে দেখলাম আগে ভাগে ব্যানার রেডি করে তারা ওই রাতেই আপনার গণবিরোধী বাজেট মানি না মানব না এই স্লোগান দিয়ে তারা রাস্তায় নেমেছেন। সম্মানিত স্পিকার, বাজেট ঘোষণার পর আমরা বাজারে যাই, বাজারে জিনিসপত্রের দাম বাড়ে, নিত্য পণ্যের দাম বাড়ে। এইবার এখন পর্যন্ত আমরা কেউ বলতে পারবো না, এখন পর্যন্ত আমাদের কেউ বলছে না, সংবাদপত্র লিখছে না বাজেট ঘোষণার পর নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, এটা কেউ বলছে না। মাননীয় স্পিকার,